বাংলাদেশ প্রথমবারের মতন ইতিহাস করতে চলেছে ইউরোপের টিমের সাথে খেলে। তো আপনারা অনেকেই জানেন বাংলাদেশ বাফুফের থেকে জানানো হয়েছে ইউরোপের সান মেরিনো টিমের সাথে খেলা বাংলাদেশ ভার্সেস সান মেরিনো সামনের মাসে 5 তারিখ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ সেন্ট মেরিনো ভার্সেস বাংলাদেশ। তো সেন্ট মেরিনো কিন্তু একটি ইউরোপিয়ান টিম, তারা কিন্তু র্যাঙ্কিং এ আছে 111তম আর বাংলাদেশ 181তম র্যাঙ্কিং এ। তো অনেক পিছিয়ে আছে সেন্ট মেরিনো, আপনারা বলতে পারেন র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে সেন্ট মেরিনো বাংলাদেশ থেকে। তো কিন্তু আপনারা মাথায় থাকতে হবে সেন্ট মেরিনো কিন্তু একজন ইউরোপিয়ান টিম, তারা কিন্তু ইউরোপের দামি দামি টিমের সাথে গেলে যেমন ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানি ওদের সাথে গেলে এবং ক্রোয়েশিয়ার সাথে গেলে। তো ফুটবল খেলার র্যাঙ্কিং বড় বিষয় না, আপনার দেখতে হবে বাংলাদেশ কিন্তু ওদের সাথে ম্যাচ খেলে অনেক উন্নতি করতে পারবে, কারণ তারা ইউরোপিয়ান টিম। তো ইউরোপের মধ্যে দামি দামি টিমের সাথে তারা খেলে, যেমন ফ্রান্সের মতন বিপক্ষে তারা যে সময় খেলে, ফ্রান্সের সাথে কি তারা এমনি খেলছে, তারা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের কারণে বাংলাদেশের সাথে তারা অনেক ইজি ভাবে জিততে পারবে। প্রথমবারের মতন কিন্তু বাংলাদেশ ইউরোপের মাটিতে গিয়ে খেলবে ইউরোপিয়ান টিমের সাথে। তো তারা বাংলাদেশের সাথে খেলতেছে, বাংলাদেশের ভাগ্য এটা। সেন্ট মেরিনো কিন্তু অনেক ভালো একটা টিম, যদি বাংলাদেশের মতন তারা সুযোগ পাতো তারা র্যাঙ্কিং এ অনেক এগিয়ে যেতে পারলো না, কিন্তু বাংলাদেশ তো নর্মাল টিমের সাথে খেললে তারা র্যাঙ্কিং এ কিছু আগে আছে। তাই সেন্ট মেরিনো কিন্তু ফ্রান্সের মতন টিমের সাথে গেলে, পর্তুগালের মতন টিমের সাথে গেলে, তাই তারা র্যাঙ্কিং এ আগাইতে পারে না। তো সব কথার শেষ কথা, বাংলাদেশ ইউরোপিয়ান টিমের সাথে খেলতেছে, এই ম্যাচ দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক উন্নতি হবে। তারা ইউরোপিয়ান মঞ্চে খেলতে পারলে বাংলাদেশ টিম ম্যানদেরকে তারা চিনতে পারবে, ইউরোপিয়ান মঞ্চে ইউরোপিয়ান ক্লাবেও কিন্তু বাংলাদেশ প্লেয়ারদেরকে চিনতে পারবে। তো ইউরোপিয়ান ক্লাবে কিন্তু বাংলাদেশের প্লেয়ারের আগে খেলতে পারবে। ওকা আপনারা দেখুন, ইউরোপে যদি বাংলাদেশের মতন টিম না চিনে তো বাংলাদেশের প্লেয়াররা কেমনে কি ইউরোপে খেলবে? তাই বাংলাদেশের পরিচিতি দরকার আগে। তো এইরকম ম্যাচ খেলতে খেলতে বাংলাদেশের অস্ত পরিচয় হবে।